বাঙালি ভাই বোনের একটা ভুল জিনিস বুঝেন, সেটা হচ্ছে তো আমরা যখনই আমাদের অধিকার নিয়ে কথা বলার চেষ্টা করি তখন আপনারা মনে করেন আমরা নিজেদেরকে একটা সেপারেট করে ফেলছি বা রাষ্ট্র থেকে নিজেদের আলাদা করে নিতে চাচ্ছি। আসলে এরকম নয়, আপনারা এটা ভুল ধারণা করেন। তো যেহেতু বাংলাদেশে হচ্ছে রাষ্ট্রীয় ভাষা বাংলা, যদিও আমরা আদিবাসী হিসাবে এখানে প্রায় 3 পার্বত্য জেলায় 12 গোষ্ঠী জনগোষ্ঠী আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, লুসাই, আরো অনেক। তো তারা সবাই কিন্তু বাংলাতেই পড়াশোনা করছে, যেহেতু এখানে বাংলাদেশ রাষ্ট্রীয় ভাষা বাংলা। যদিও তাদের নিজস্ব অক্ষর, বর্ণ, ভাষা আছে, তারপরও আমরা কিন্তু বাংলাদেশি যে রাষ্ট্রীয় ভাষা সেটা পড়াশোনা করছি। কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় কাজগুলি পরিচালনা হয় বাংলা ভাষায়। এখানে নতুন করে রাষ্ট্র তৈরি করা আমাদের পক্ষে সম্ভব না। তাছাড়া এখানে একটা জনগোষ্ঠী নয়, পাহাড়িদের মধ্যে প্রায় 12টা জনগোষ্ঠী। এই সব মিলিয়ে একটা রাষ্ট্র গঠন করা কঠিন। আপনারা যারা মনে করেন আমরা যখন আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলি, তারা যারা মনে করেন যে বাঙালিরা যে আমরা চট্টগ্রাম এলাকা বা 3 পার্বত্য এলাকাকে আলাদা করে নিয়ে যাচ্ছি, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে নিয়ে যেতে চাচ্ছি, এরকম না ভাই। আসলে আমরা আদিবাসীদের বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে যে অধিকারগুলি দরকার, যে বিধিবিধান অনুযায়ী যে অধিকারগুলি পাওয়া দরকার, সেটার জন্যই আমরা সোচ্চার হই, সেটার জন্যই আমরা আমাদের দাবিগুলি তুলে ধরি। আপনি পাহাড় সমতল কখনোই এক করে দেখতে পারবেন না, কারণ এখানে চিকিৎসার সেবা ভালো নাই, এখানে পড়াশোনার ব্যবস্থা ভালো নেই। যার কারণে অবশ্যই এই পাহাড়ি জনগোষ্ঠীকে আপনার যে সরকারি আসুক, ক্ষমতায় যারাই আসবে, যে রাজনৈতিকগুলি আসুক না কেন শাসন ব্যবস্থায়, তারা এক্সট্রা তাদেরকে সুবিধা দিতে হবে। কারণ তারা পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী, অনগ্রসর একটা জাতি। তারা অর্থনৈতিক, শিক্ষাগত দিক দিয়া, রাজনৈতিক দিক দিয়ে, সব দিক দিয়ে তারা পিছিয়ে। তাই তাদেরকে, যেহেতু তারা এই পাহাড়ি অঞ্চলের যে জনগোষ্ঠীর আমরা আছি, আমরা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ, আমরাও রাষ্ট্রের নাগরিক। আমাদের অধিকারটা অবশ্যই সমতলের যে অধিকারগুলি আছে সেটা তো দেওয়ার দরকার আছে, এক্সট্রা এক্সট্রা সুবিধা অবশ্যই দিতে হবে।